মাছ ফ্রিজে এভাবে রেখে দেবেন কেটে পানি দিয়ে। তারপর যখন কৌটো সহ ডিম বা এই বাটি সহ বের করবেন, তখন দেখবেন এরকম নরমাল হয়ে যাবে এবং মাছটা খুবই ভালো থাকবে। মাছের কালারটাও ভালো থাকবে, ভিতরের টেক্সচারটাও ভালো থাকবে। দেখেন কত সফট। আমি মাছটাকে কেটে রেখে দিয়েছিলাম, আবার নর্মাল করে আবার মশলা মাখিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু গুঁড়ো দিয়ে মাখাবো। আর এই মাখানোটার জন্য মাছটা খুব ভালো লাগে। মাছের মজা কিন্তু মাখানোর মধ্যে লুকিয়ে থাকে। তারা জানেন কি? যে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করবো আপনারা ভালো আছেন। মাছটা মেখে রাখলে না অনেক মজা হয়। আর আমি যার কাছ থেকে মাছ কিনি সে জানে আমি খুব একটু মাছের ব্যাপারে চুজি। আর ভালো মাছ না হলে আমার খেতে ইচ্ছে করে না। আমি পোয়া মাছ বা পাবদা মাছ যার কাছ থেকে নেই সে খুব ভালো একজন লোক, দোকানি খুব আমাকে বলে যে মাছটা ভালো, আপনি নিয়ে যান। আর তখনই মাছ আমি আনি। আর এই আজকের মাছটা আমি রান্না করব হচ্ছে পালং শাক দিয়ে। এটা খুবই টেস্টি একটা সবজি। বিশেষ করে পালং শাকের সাথে পাবদা মাছটা খুব ভালো যায়। আপনারা যারা খান তারা জানেন, খান না তাদেরকে, যারা করেন নাই, যারা জানেন না তাদের জন্য ওই টিপসটা আমার। আমি বছরে একবার হলেও খাই। খুবই ভালোবাসার, ভালো লাগার এই সবজিটা। পালং শাক দিয়ে পাবদা মাছ আমার খুব পছন্দ। আমার মনের মধ্যে ঢুকে থাকে যে শীতকাল আসবে, পালং শাক আসবে, তারপর আমি এই পাবদা মাছটা খাবো। আর শীত আসার পরেই কিন্তু আমি খুঁজে বেড়াচ্ছি যে ভালো মাছ কবে আসবে তার কাছে। তো মাছটা নিয়ে আসলাম, আমি ভালো করে কেটেও রেখে দিয়েছিলাম। আজকে সেই ব্যবস্থা করলাম, রান্নার ব্যবস্থা করলাম। আমি দুদিন আগে মাছটা নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সময় ছিল না। তো যাই হোক আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই এই যে সবজি দিয়ে রান্না করলে, পালং শাক দিয়ে রান্না করলে মাছ কিন্তু ভালো করে ভেজে নেবেন। এই ভাজাটা কিন্তু সবজিটাকে অনেক সুন্দর করে। পালং যদিও নরম সবজি, নরম শাক, অল্পতে সিদ্ধ হয়ে যায়। সেক্ষেত্রে মাছটাও আপনি ভালো করে ভেজে নেবেন যাতে রান্নায় আপনার বেগ পেতে না হয়, দুটা এক সমান হয়ে যাবে। হ্যাঁ, তো আমি মাছটা ভেজে নিলাম, দেখলেন ভালো করেই কিন্তু ভেজে নিয়েছি। ইচ্ছে করলে এইভাবে ভাজা খাওয়াও যায়। তো আমি এখানে আমি একটা বড় প্যানে নিয়েছি, এখানে একটু তেল বাড়িয়ে দিয়েছিলাম। আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজ মরিচ একসাথে করে নিব। যেহেতু আমি সবজি রান্না করব, পালং শাক দিয়ে রান্না করব, সেজন্য আমি মরিচটা কিন্তু আজকে পেঁয়াজের সাথে আমি দিয়ে দিয়েছি তেলে। আর অন্যান্য সময় কিন্তু আমি কাঁচামরিচটা পরে দিই, নামানোর আগে দিই। সবজি রান্না করব বলেই কাঁচামরিচটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু আদা বাটা, রসুন বাটা, এগুলো আমি একটু একটু করে খাই। আমি সব মাছের মতন একটু রস হলেও দিই, আদা রসুনের রসটা দিলেও আমার ভালো লাগে। একেবারে মিহি করে বেটে একটু রস দিয়ে দিই। আর একটু পানি দিয়ে এটাকে কষাবো। তারপরে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলো সব কিছুই 1 চামচ করে দিব। মরিচটা একটু বেশি দিব, 1.5 চামচ দিব। আমি ঝাল খেতে পছন্দ করি, আমার বাবুও পছন্দ করে। আর এই ধরনের মাছ সবজি একটু ঝাল হলে কিন্তু খারাপ হয় না। যাদের বাচ্চারা ঝাল খায় না, যদি এরকম হয় সেক্ষেত্রে অন্য কথা কমিয়ে দিবেন, বা কাঁচামরিচ দিলেও সেটা আস্ত দিবেন। আর যারা পছন্দ করেন তাদের কিন্তু আসলে মরিচ কামড় দিয়েও খাওয়া যায়, আবার ডলে নিয়েও খাওয়া যায়। তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, অল্প পানি দিয়ে মশলাটা কষাবো। যেহেতু আমি এখানে পালং শাকটা দিব, আর পালং শাক থেকে কিন্তু পানি উঠবে, অনেক পানি উঠবে। ওই শাকের পানি দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে অনেকটাই। অল্প করে একটু পানি দিতে হবে, বেশি পানি আমি দিব না। আর আমি এখানে আরেকটা জিনিস ইউজ করি, আপনাদেরকে বলে দিই। আমি যখন সবজি রান্না করি আমি একটু সয়া সস ইউজ করি। এটা আমার ভালো লাগে, আমার যায়। আপনারা কি মনে করবেন আমি জানি না, রেস্টুরেন্টে খেলে কিন্তু ওরা কিন্তু সবজিতে বা যে কোনো ধরনের তরকারি রান্না করুক না কেন, তারা কিন্তু সয়া সসটা ইউজ করে। যার জন্য আমরা বাইরে গেলে বা বাচ্চারা বাইরে গেলে বাইরের খাবারের প্রতি একটা এই ঝোঁক তাদের থাকে যে এটা মজা হবে। সেই জিনিসটা কিন্তু আমরা ইচ্ছে করলে বাসায় করতে পারি। তো আমি এখন করি, আমি একটু হয়তো 1 টেবিল চামচের মতো সয়া সস আমি এখানে দিয়ে দিয়েছি। তো কালারটাও সুন্দর আসছে, দেখেন অলরেডি কিন্তু আমার এটা হয়ে গেছে। এটা আর বেশিক্ষণ সময় লাগবে না। একটু ঢেকে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি অল্প করে পানি দিয়ে। আর একটু আরও অল্প একটু পানি আমি দিব এটার জন্য, বেশি পানি আমি দিব না। একদম মানে অল্প একটু হালকা ভেজা ভেজা থাকবে, এইরকম অবস্থায় আমি সবজিটা নামিয়ে নিব। তো আমার এই দেখেন আমি কতটুকু, হয়তো 1/2 কাপের মতো পানি দিলাম, বেশি পানি কিন্তু আমি দেইনি। আর আমার পালং শাকটা কিন্তু মোটামুটি একেবারেই সিদ্ধ হয়ে গেছে।
কালারটা আমি কিন্তু খেয়ে তারপরে ভিডিও করেছি, আবারও বলছি কি যে টেস্টি হয়েছে জানেন না, মনে হচ্ছে কি যে আরেকবার মনে হয় রান্না করব আমি শীতের মধ্যে পালং শাক দিয়ে এই পাবদা মাছটা, অসম্ভব মজার হয়েছে। আর এইভাবে রান্না করলে না অন্য নাস্তা খেতে ইচ্ছে করে না। আমি 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 রোজা রেখেছিলাম আজকে, আমি ইফতারি করেছি এই মাছটা দিয়ে, এই সবজিটা দিয়ে। মনে হয়েছিল কি যে আমি হয়তো রোজা রেখেছিলাম, সেজন্য মনে হয় আল্লাহ পাক এটা বেশি মানে টেস্টি করে দিয়েছিল, আমার এমন মনে হলো। এতটাই টেস্টি হয়েছে যে আমি রোজা রেখেছি সেজন্য হয়তো বা আমার সবজিটা বেশি মজা হয়েছে। উফ, জানেন না ভীষণ মজা। আপনারা এভাবে করে খাবেন আর করে খেয়ে আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন। বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন যে এটার মশলা কালার সব কিছু ঠিক ছিল? পরিমাণটা আমি 1 চামচের মতো হলুদ দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি। আর কাঁচামরিচ তো প্রায় 6 থেকে 7টার মতো চিকন করে কেটে দিয়েছি যাতে সবজির সাথে মিশে যায়। সবজির সাথে যেন মরিচটা দেখা না যায়, সেজন্য আমি চিকন করে কেটে দিয়েছি। তো এখন আর নাড়বো না, এখন এতগুলো মাছ দিয়েছি একেবারে মানে প্যানের মধ্যে একদম ঠাসা ঠাসা হয়ে গেছে, যার জন্য আমি এখন একটু কোনোরকম হাতলটা ধরে নেড়ে দিব। আমি আর মাছটাকে কিছু করবো না, একটু লবণটা চেখে দেখব। লবণের ব্যাপারে আমি খুব সতর্ক, লবণ যেহেতু একটু কম হয় তাহলে কিন্তু সবজির মজাটাই কিন্তু কোথাও যেন লুকিয়ে থাকবে, ভালো লাগবে না। যার জন্য লবণটা কিন্তু ঠিকঠাক মতো অবশ্যই খেয়াল করে দিবেন। অনেকে কিন্তু লবণ না দেখে নামিয়ে নেন, কিন্তু নামানোর আগে অবশ্যই বলবো যে কোনো কিছুর ক্ষেত্রেই লবণটা চেখে দেখবেন। ফাইনালি কিন্তু আমার এটা হয়ে গেছে। আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে অনেক দোয়া দিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।